রাজ্যে বন্যা পীড়িতদের সাহায্যের জন্য সোমবার ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের পক্ষে রামকৃষ্ণ মিশনের মহারাজজির হাতে 25 লক্ষ টাকার অনুদান তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ভূপেন্দ্র চন্দ্র দাস দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান স্বপন পাল, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের কর্ণধার প্রণব সরকার সহ সংবাদ জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। যা আমরা শুনেছি বা কিছু দেখেছি, আমরা সেই বাংলাদেশ যুদ্ধ থেকে শুরু করে বিপন্নদের মুখে অন্ন তুলে দেওয়া থেকে শুরু করে একটা সময় যখন পাহাড়ে খাদ্যের অভাব ছিল, তখন পাহাড়ের এই খাদ্যের যে জিনিসগুলো তুলে আনা, খাদ্য সামগ্রী পাঠানো, এটা ভূপেন্দ্রচন্দ্র দত্ত উনি যখন জীবিত ছিলেন তখন ওনার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল। ওনার কর্মকাণ্ড দেখেছি। কোনো সাংবাদিক যদি অসুস্থ হতেন উনি নিজের টাকা পাঠাতেন, আমার হাত দিয়েও উনি কয়েকজনকে টাকা পাঠিয়েছেন। ওনার একটা বিশাল যে একটা আদর্শ ছিল, সেই আদর্শকে সামনে রেখেই এই ট্রাস্ট চলছে এবং ওনার যে দেখানো পথ, ওনার যে দেখানো প্রদর্শিত পথ, সেই প্রদর্শিত পথেই আজকে যে বিপন্ন গোটা রাজ্য, সেই বিপন্নতার সময় এরকম দুর্যোগ অনেকে বলেন যে 50-এর দশকে হয়েছে, অনেকে বলে 80-র দশকে হয়েছে। যা হোক, এরকম দুর্যোগ ইদানিংকালে তো হয়নি। এই সময় দৈনিক সংবাদ একটা বড় ভূমিকা নিয়েছে। সব কিছু হারিয়েছে, কিছুই নেই, মানে খাবে কি? দেখুন, আমরা তো রিলিফ করে দিয়ে চলে এলাম, কিন্তু কয়েকদিন পরে কি করবে? মাসখানেক পরে, মাস তিনেক পরে তাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, চাষের জায়গা নেই। মানে সত্যি যতটা ক্ষতি হয়েছে না দেখলে বোঝা যায় না, গ্রামে না দেখলে বোঝা যায় না। যে প্রথম দিন যখন আমরা এদিকে ক্যাম্প শুরু করেছিলাম তখন মনে হচ্ছিল অনেক, এই যে বিশেষ করে প্রতাপগড় এরিয়াতে এদিকে খুব জলে ডুবেছিল। আমরা যখন প্রথম দিন 22 তারিখে শুরু করি, তারপরে যখন যত দক্ষিণ দিকে যাচ্ছি তখন মনে হচ্ছে না, এরা তো অনেক বোধ হয় তুলনামূলকভাবে অনেক ভালো আছে, সেদিকে থেকে হয়তো অতটা হারায়নি। কিন্তু যাদের ঠিক যেন দেশ ভাগের পরে অনেক কিছু হারিয়েছেন, আবার কিন্তু প্রাকৃতিক দুর্যোগে এই মানুষগুলো অনেক কিছু হারালেন। মানে ঠিক আবার যেন সব কিছু হারিয়েছেন, কিন্তু তারা যেন আবার সব কিছু তো ফিরে পাওয়া হয়তো সম্ভব হবে না, কিন্তু মানুষের পক্ষ থেকে যতটুকু সাহায্য করা যায়